রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর যে গতিতে চলেন সেই গতিতে চলা হলো না, গতি উল্টে গেল। কেননা মানুষ অন্যান্য আমলগুলোকে সহজে পালন করতে পারলেও অধিকাংশ মানুষ আমানতকে বহন করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ের দিকে গেলেন না, আগেই ধমকাচ্ছেন। বিনিময়ের দিকে না গিয়ে, বিনিময়ের কথা না বলে, জাযার কথা না বলে আগেই বলছেন তুমি অত্যাচারী, তুমি মূর্খ, তুমি অত্যাচারী। এখন যদি কোনো মানুষ মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে আমানতকে গ্রহণ করেছি আমি সেই আমানতটাকে বহন করতে চাই, তাহলে সে কিভাবে বহন করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে যেই কথা বলে আপনাকে ধমকাচ্ছেন আপনি তার বিপরীতে চলে যান, তাহলে আমানতকে বহন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ হচ্ছে যালুমা, মানুষ হচ্ছে জালেম, মানুষ হচ্ছে অত্যাচারী। আপনি ন্যায়পরায়ণ হয়ে যান। অত্যাচারের বিপরীত কি? ন্যায়পরায়ণতা। জুলমের বিপরীত হচ্ছে আদল, ইনসাফ। আপনি জুলম করিয়েন না, আপনি ন্যায়পরায়ণ হন। আপনি মূর্খতা অবলম্বন করিয়েন না, আপনি শিক্ষা অর্জন করেন। কেউ যদি ইলম অর্জন করে আর কেউ যদি ন্যায়পরায়ণতাকে তার মাঝে নিয়ে আসে, তার অন্তরে ন্যায়পরায়ণতাকে সৃষ্টি করতে পারে, তাহলে মহান রব্বুল আলামিন তার উপরে যে আমানতকে চাপিয়ে দিলেন, মহান রব্বুল আলামিন যে আমানতের দায়িত্ব তার কাঁধে অর্পণ করলেন, এই আমানতকে সে বহন করতে পারবে।